হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহান স্যার। আমি আজ আরেকটা কোয়াড্রেটিক ইকুয়েশনের WBJEE 2009 প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এটা হবে আজকের লেকচার নাম্বার 11 এবং এটাই হচ্ছে লাস্ট 2009 প্রশ্ন। সো এর আগে আমি অলরেডি 7 আর 8 করিয়ে দিয়েছি। আজকের লেকচারটা নিয়ে 2009 কমপ্লিট হয়ে গেল। এরপরে আমরা 2010 শুরু করব। সো যদি তোমরা সেই লেকচার্সগুলো না এখনও পর্যন্ত দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে ভিজিট করো, ইউটিউবে সার্চ বারে লেখো ইনফিনিটি ম্যাথস একাডেমি রেহান স্যার অথবা WBJEE কোয়াড্রেটিক ইকুয়েশন রেহান স্যার। তারপরে আমার চ্যানেলটা উপরেই চলে আসবে, সেখান থেকে হোম পেজে যাও, হোম থেকে প্লেলিস্ট সেকশানে যাও, সেখান থেকে কোয়াড্রেটিক ইকুয়েশনের প্লেলিস্টটাকে ওপেন করে পুরো লেকচার 1 থেকে 10 অবধি দেখে নাও এবং 11 তো আজকের আপলোড হয়েই যাচ্ছে। সো আর বেশি দেরি না করে আগে চলো এর প্রশ্ন সলিউশনটা দেখে নেওয়া যাক। সো প্রশ্নটা কি বলছে, ইফ ABC আর, আচ্ছা এই জায়গাটা একটু লিখতে ভুল হয়েছে, সেটা হচ্ছে আর রিয়েল। ইফ ABC আর রিয়েল then both the roots of the equation x minus b x minus c plus x minus c x minus a plus x minus a x minus b equal to 0 are always positive, negative, real and imaginary. So এখানে প্রশ্নটা ভালো করে পড়ে দেখো যে ABC বলেছে রিয়েল নাম্বার। সো ABCটা কি, ABC রিয়েল নাম্বার, তাহলে ABC ডিস্টিংক্টও হতে পারে, ইকুয়ালও হতে পারে, মানে কি ABC তিনজনের সমানও হতে পারে অথবা আলাদাও হতে পারে। শুধু বলেছে রিয়েল হতে হবে, তাই জন্য ABCটা রিয়েল হয়ে গেল। আর কি বলেছে যে এই যদি ABCটা রিয়েল হয় তাহলে এই পার্টিকুলার যে ইকুয়েশনটা, এই পার্টিকুলার ইকুয়েশনের যে রুটস হবে, বলছে আর বোথ দ্য রুটস। এখানে দেখো বোথ দ্য রুটস বলেছে, মানে কি এর দুটো রুট আছে, তার মানে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। তুমি এটাকে x মাইনাস বি আর x মাইনাস সি এটাকে প্রোডাক্ট করে ওপেন করে লেখো, দেখো x স্কোয়ার আসবে আর x স্কোয়ার এলে কোয়াড্রেটিক ইকুয়েশন হবে। এর যে দুখানা রুট হবে সেটা সব সময় আর অলওয়েজ কি বলছে, পজিটিভ, নেগেটিভ, রিয়েল না ইমাজিনারি। তাহলে এই চারটে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান কারেক্ট। আর এইখানে তুমি এই তিনটে অপশান, প্রথম তিনটে দেখো পজিটিভ, নেগেটিভ আর রিয়েল রয়েছে, তাহলে আমাদের ফোকাসটা থাকবে সি অপশানের ওপরে বেশি, রিয়েল অথবা ডি অপশান ইমাজিনারি। কারণটা হচ্ছে যদি রিয়েল হয় তবে তো সে নেগেটিভ হবে, তবে তো সে পজিটিভ হবে, আগে তো তাকে রিয়েল হতে হবে। আমি যদি পজিটিভ রুট বলি সে তো অটোমেটিক্যালি রিয়েল হবে, নেগেটিভ বললেও রিয়েল হয়ে যাবে। সো আমি আগে দেখবো যে আদৌ রিয়েল হচ্ছে কি না। যদি রিয়েল হয় তখন আমি আবার ভাববো যে রিয়েল পজিটিভ না রিয়েল নেগেটিভ। আরেকটা জিনিস এখানে দেখো বলে দিয়েছে অলওয়েজ। সো এরকম যদি কিছু ক্ষেত্রে রিয়েল পজিটিভ হয়েছে, তাই জন্য কিন্তু আমি অপশান এটা টিক করব না, অথবা কিছু ক্ষেত্রে রিয়েল নেগেটিভ হয়েছে তাহলে কিন্তু অপশান বিটা টিক করব না। কারণটা কি, প্রশ্নে বলা রয়েছে অলওয়েজ, মানে সব সময় ABC যে কোনো বাস্তব মানের জন্যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনে যে দুটো রুট হবে তারা সব সময় কি পজিটিভ হবে। যদি আনসার হয় ইয়েস তাহলে কিন্তু অপশান এটা কারেক্ট হবে। যদি সব সময় নেগেটিভ হয় তাহলে অপশান বিটা কারেক্ট হবে। আর যদি পজিটিভ বা নেগেটিভ যদি দুটোই হয়, মানে পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, তাহলে অপশান সিটা কারেক্ট হবে। আর যদি রিয়েলি না হয় তাহলে অপশান ডিটা কারেক্ট হবে। সো মেনলি আমাদের ফোকাসটা থাকবে, কনসেন্ট্রেশন যেখানে আমরা কনসেন্ট্রেট করবো যে পোর্শনের উপর, সেটা হচ্ছে রুটটা রিয়েল হচ্ছে না ইম্যাজিনারি হচ্ছে। যদি রুটটা রিয়েল হয়ে যায় দেন পজিটিভ নেগেটিভ পরে ভাবা যাবে। আর যদি রিয়েল হয়ে যায় তাহলে তো আমি এই অপশানটাকেই টিক করব। কারণটা কি, কারণ আর অলওয়েজ বলেছে, কেন রিয়েল হলে অটোমেটিক্যালি পজিটিভটাকে ইনক্লুড করে নিচ্ছে, আর রিয়েল হলে অটোমেটিক্যালি নেগেটিভটাকে নিয়ে নেবে। সো এটা হচ্ছে আমার পিওর অবজারভেশন যে চারটে অপশানের ওপরে বেশি কনসেন্ট্রেট না করে, বেশি অ্যাটেনশন না পে করে আমি শুধু লাস্ট দুটো অপশানটা দেখছি যে আমার রুটটা রিয়েল হচ্ছে কি ইম্যাজিনারি হচ্ছে। তো চলো নেক্সট স্লাইডের সলিউশনটা দেখে নেওয়া যাক। আমি গিভেন ইকুয়েশনটাকে অলরেডি আগে থেকে লিখে রেখেছি, এইবার এটাকে ওপেন করে লেখা যাক। সো আগে আমি এটাকে মাল্টিপ্লাই করে দিই, এক্স ইন্টু এক্স কী হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস এটা কী হবে CX মাইনাস BX প্লাস BC। আর এইটাকে যদি আমি মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস AX মাইনাস CX প্লাস AC। আর এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি এটা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস BX মাইনাস AX প্লাস AB ইকুয়াল টু 0 মাইনাস মাইনাস। সো এইটা জাস্ট আমি সিম্পল এই দুটো ব্র্যাকেটকে মাল্টিপ্লাই করে লিখলাম। এইবারে এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখে থাকি, এক্স স্কোয়ার এইখানে আছে, এক্স স্কোয়ার এইখানে রয়েছে, এক্স স্কোয়ার এইখানে রয়েছে। সো এটা হয়ে যাবে 3x স্কোয়ার। ওকে, এবার দেখো মাইনাস CX মাইনাস BX, মাইনাস CX এখানে আছে, মাইনাস BX এখানে আছে,
মাইনাস এ এক্স এখানে আছে, মাইনাস এ এক্স এখানে আছে। সো সব জায়গায় দুটো করে বি আছে, দুটো করে সি আছে, আর দুটো করে এ আছে। সো আমি মাইনাস টুটাকে কমন নিয়ে নিলাম, দিয়ে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স করলাম। তারপরে দেখো বিসি, এ বি প্লাস বিসি প্লাস সি এ, এই যে এখান থেকে এ বি পেলাম, এখান থেকে বিসি পেলাম, এখান থেকে সি এ পেলাম, একটা সাইক্লিক অর্ডারে লিখেছি এ বি বিসি সি এ। সো এটা হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট টার্ম ইকুয়াল টু 0। সো সিম্পলি এইটাকে যদি আমি ওপেন করে লিখি এবং স্ট্যান্ডার্ড ফর্মে সাজাই, কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। এটা কত 3, বিটা কত -2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর সিটা কত এ বি প্লাস বিসি প্লাস সি, সি এ ইকুয়াল টু 0। সো এটা একটা সাইক্লিক অর্ডারের রিলেশনটা রয়েছে। সাইক্লিক অর্ডারটা এইভাবে, এই যে এটাকে আমি এক জায়গায় এ দিচ্ছি, এক জায়গায় বি, এক জায়গায় সি। সো ভালো করে দেখো সাইক্লিক রিলেশনটা, এই যে বিসি, বিসি, তারপরে কি রয়েছে সি এ, তারপরে কি রয়েছে এ বি। এখানে দেখো 3x স্কোয়ার এ প্লাস বি প্লাস সি, আর এখানে কি এ বি বিসি সি এ। সো এটা একটা সাইক্লিক লুপে রয়েছে। তাহলে এইরকম সাইক্লিক প্যাটার্ন যদি দেখতে পাও বা সিকোয়েন্স দেখতে পাও, তাহলে এটাকে প্রোডাক্ট করে ওপেন করে স্ট্যান্ডার্ড ফর্ম লিখতে বেশি সময় যাবে না। তোমরা দেখেই বুঝে যাবে যে এটাকে প্রোডাক্ট করে ওপেন করে সিম্পলিফাই করলে কি আসবে। সো এটা থেকে আমি এটা নিয়ে এলাম। এইবারে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের কি জানতে চাইছে, রুটসটা কি হবে সেটা জানতে চাইনি, রুটসের নেচারটা জানতে চাইছে। নেচার মানে হচ্ছে রুটসটা কি পজিটিভ, রুটসটা কি রিয়েল হবে না ইম্যাজিনারি হবে। ইম্যাজিনারি সিম্পলি মিন্স কমপ্লেক্স রুটস। সো রুটসটা আইদার রিয়েল অর কমপ্লেক্স হবে। যদি রিয়েল হয় সেটা কি রিয়েল পজিটিভ অলওয়েজ হবে না রিয়েল নেগেটিভ অলওয়েজ হবে। সো রুটসের নেচার বার করার জন্য আমাদের কি লাগে, ডিসক্রিমিনেন্ট লাগে। সো ডিসক্রিমিনেন্টটা কি হয়ে যাবে, ডিসক্রিমিনেন্ট কে আমি ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করছি। একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট হচ্ছে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac। সো ডিসক্রিমিনেন্টের ফর্মুলাটা আগে আমি এই জায়গাটা মেনশন করে দিচ্ছি, সেটা আমি রেড কালারে করে দিচ্ছি। যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এর ডিসক্রিমিনেন্টের ভ্যালু হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac, যেখানে বিটা কি কোএফিসিয়েন্ট অফ এক্স 4, আর এ আর সি হচ্ছে, এ হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার আর সি হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। এইবারে এই ডিটা ডিসক্রিমিনেন্টটা যেটা বললাম সেটা আইদার কি হতে পারে, পজিটিভ, নেগেটিভ অর 0। সো এবার ডিসক্রিমিনেন্ট ডিটা যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে যায়, মানে এই ভ্যালুটা বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে রুটসটা বলবো রিয়েল হয়েছে। আর যদি ডিটা যদি লেস দ্যান 0 হয়ে যায়, তাহলে রুটসটা বলবো ইম্যাজিনারি হয়েছে, ইম্যাজিনারি হয়েছে। আর যদি ডিটা যদি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে বলবো রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস রয়েছে। আর ডিটা যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হয়, তাহলে বলবো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট রুটস রয়েছে। সো এটাই হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের নেচার বার করার ফর্মুলা। আর ডিটাকে বলা হয় কি, ডিসক্রিমিনেন্ট। সো ডিসক্রিমিনেন্ট ওয়ার্ডসের মধ্যেই দেখো এর মিনিংটা লুকিয়েছে। ডিসক্রিমিনেন্ট মানে যে ডিসক্রিমিনেন্ট করতে পারে, যে ডিস্টিংক্টলি সেপারেটলি বলতে পারবে, ডিসাইড করতে পারবে যে রুটসটা রিয়েল হবে না ইম্যাজিনারি হবে। আর যদি রিয়েল হয় তাহলে রিয়েল ইকুয়াল হবে না রিয়েল ডিস্টিংক্ট হবে। সো চলো এবার ডিসক্রিমিনেন্টটা ইভ্যালুয়েট করে নেওয়া যাক। এবার এই যে ডিটা, তাহলে এখানে ডিটা কত হয়ে যাবে, বি স্কোয়ার, এখানে বি কত, এখানে বি হচ্ছে -2 এ প্লাস বি প্লাস সি, তাহলে বি স্কোয়ার বলেছে তার স্কোয়ার করে দিলাম, -4 ইন্টু এ কত, এ হচ্ছে 3, আর সি কত, সি হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার এটাকে ইভ্যালুয়েট করা যাক, যে এবার এই ডিটা এটাকে ইভ্যালুয়েট করলে এটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে না লেস দ্যান 0 হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে। যেখানে এ বি সি হচ্ছে এনি রিয়েল নাম্বার। তো এটাকে যদি আমি পরের পেজে করি, সো এটাকে আমি নেক্সট স্লাইডে করছি। সো এটাই হয়ে যাবে ডি ইকুয়াল টু বি স্কোয়ার ছিল, সো -2 এর স্কোয়ার করলে 4 হয়ে যাবে। এটা এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা মাইনাস, এটা কি হয়ে যাবে 12 হয়ে যাবে। কারণটা দেখো এই জায়গাটা কি ছিল, বি স্কোয়ার মাইনাস 4ac, 4ac 3 4 12, সো এটা হয়ে যাচ্ছে 12 এ বি প্লাস বিসি প্লাস সি এ। এইবারে আমি এই 4টাকে কমন নিয়ে নিচ্ছি। সো ভেতরে কি পড়ে আছে, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। সো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে, যেরকম এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা হয় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার
সিমিলারলি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সো এইটাকে তোমাদের বাই হার্ট মেমোরাইজ করে রাখতে হবে। সো ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস ফর্মুলা বাই হার্ট। এর প্রুফটা অন্য কোনো লেকচারে আমি ডিসকাস করব। সো এ প্লাস বি প্লাস সি এর ফর্মুলাটা কি? হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। সো এটাকে তোমরা একদম মুখস্থই করে ফেলো, এটাকে একদম মুখস্থই করে ফেলো যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা লিখে ফেললাম মাইনাস 3, এই যে এখানে 4 যদি কমন নিই তাহলে এখানে 3 পড়ে থাকবে, ab প্লাস বিসি প্লাস সিএ। ওকে, এরপরে 4 অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। এখান থেকে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অ্যাজ ইট ইজ। এখানে দেখো প্লাস 2ab আছে, এখানে মাইনাস 3ab পাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবো শুধু মাইনাস ab। এখানে দেখো প্লাস 2bc রয়েছে, এখান থেকে মাইনাস 3bc পাবে, তাহলে এখান থেকে পেয়ে যাবে তুমি মাইনাস bc। আর এখানে দেখো প্লাস 2ca রয়েছে, এখানে রয়েছে মাইনাস 3ca রয়েছে, তাহলে এখান থেকে পেয়ে যাবো মাইনাস ca। সো প্লাস 2 মাইনাস 3 করলে মাইনাস 1 হয়, তাহলে আমি এটাকে সিম্পলিফাই করে লিখে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে যে এই যে 4টা আমাকে কি দেখাতাম, আমার অবজেক্টিভটা কি, আমার টার্গেটটা কি, আমার উদ্দেশ্যটা কি, সেটা হচ্ছে যে ডিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 না লেস দ্যান 0, এটাই আমাকে দেখাতে হবে। যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে যায় তাহলে বলবো রুটটা রিয়েল হবে, আর যদি লেস দ্যান 0 হয় তাহলে বলবো রুটটা ইমাজিনারি হবে। আর যদি ডিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0তে যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস হয়েছে, আর যদি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বলবো রিয়েল অ্যান্ড ডিস্টিংক্ট হয়েছে। সো ইকুয়াল রুটস, ডিস্টিংক্ট রুটস এগুলো জানতে চাইনি, বলেছে রুটটা অলওয়েজ পজিটিভ না অলওয়েজ নেগেটিভ না রিয়েল। তাই জন্য আমি চেষ্টা করছি যে ডিটাকে কোনোভাবে কি পজিটিভ নেগেটিভ বা 0 কীভাবে দেখানো যেতে পারে। সো এখানে করলাম কি, তাই জন্য এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি ভেতরে। সো 4 ছিল, 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে এখানে 2 পড়ে থাকবে, সেটা হয়ে গেলো 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার। এটা হচ্ছে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমি একটু ফাস্ট করছি, হোপফুলি তোমরা বুঝতে পারবে, এগুলো অতটাও কমপ্লিকেটেড ক্যালকুলেশন নয়। এইবারে দেখো এ স্কোয়ারকে আমি লিখছি এ স্কোয়ার মাইনাস 2ab, এই যে মাইনাস 2ab এটা এখানে লিখে দিলাম প্লাস বি স্কোয়ার। এবারে দেখো দুখানা এ স্কোয়ার ছিল, তাহলে একখানা এ স্কোয়ার এখানে লিখে ফেলেছি। সিমিলারলি এটাকে লিখছি বি স্কোয়ার, আর এই যে মাইনাস 2bc মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। তারপরে এটাকে লিখছি সি স্কোয়ার মাইনাস 2ca, এই যে মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার, এটা লিখে দিলাম। তাহলে দেখো 2a স্কোয়ার ছিল, তাহলে এ স্কোয়ার এখানে একটা রয়েছে আর এ স্কোয়ার এখানে একটা রয়েছে 2a স্কোয়ার। 2b স্কোয়ার ছিল, বি স্কোয়ার এখানে একটা রয়েছে, বি স্কোয়ার এখানে একটা রয়েছে 2b স্কোয়ার। সি স্কোয়ার দুখানা ছিল, সি স্কোয়ার এখানে রয়েছে, সি স্কোয়ার এখানে রয়েছে 2c স্কোয়ার হয়ে গেছে। সো 2a স্কোয়ারকে আমি স্প্লিট করে লিখেছি a স্কোয়ার প্লাস a স্কোয়ার, 2b স্কোয়ারকে লিখেছি b স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2c স্কোয়ারকে লিখেছি c স্কোয়ার প্লাস c স্কোয়ার, এবং এটাকে রিঅ্যারেঞ্জ করে রিগ্রুপিং করে আমি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, b স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, c স্কোয়ার মাইনাস 2a প্লাস a স্কোয়ার এইভাবে লিখেছি। এতে লাভটা কি হলো, এতে লাভ এইটা হলো যে এটা কি a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা নয়, a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা কি b মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা নয়, এটা কি c মাইনাস a তার হোল স্কোয়ারের ফর্মুলা নয়। সো এইবারে বলো, এইবারে আমি কি এখানে লিখতে পারি দেয়ারফর d ইকুয়াল টু, সো d সমান সমান এখান থেকে শুরু করেছিলাম আর এইখানে চলে এসেছি, তাহলে d ইকুয়াল টু এই এক্সপ্রেশনটা হয়ে গেছে। এইবার এটার দিকে ভালো করে তাকাও, a মাইনাস বি তার হোল স্কোয়ার, তাহলে a আর b এর সে যে কোনো মান হোক না কেন, সে a আর b যাই হোক না কেন, a আর b তো রিয়েল, সেটা ইকুয়াল হতে পারে ডিস্টিংক্ট হতে পারে। সো হোয়াট এভার দ্য ভ্যালুজ অফ a অ্যান্ড b, a মাইনাস b ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যে কোনো সংখ্যার তুমি যে কোনো বাস্তব সংখ্যার তুমি বর্গ করো, স্কোয়ার করো, তার ভ্যালুটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তুমি দেখো 2 মাইনাস 2 এর স্কোয়ার করো কত পাবে, 4 পাবে। 2 এর স্কোয়ার করো কত পাবে, 4 পাবে। আর 0 স্কোয়ার করো কত পাবে, 0 পাবে। সো তুমি পজিটিভ নাম্বারের স্কোয়ার করো পজিটিভ ভ্যালু, নেগেটিভ নাম্বারের স্কোয়ার করো পজিটিভ ভ্যালু, আর 0 স্কোয়ার করো 0ই পাবে। সো এখান থেকে a আর b এর মান যাই হোক না কেন, a মাইনাস b একটা বাস্তব সংখ্যা হবে, তার স্কোয়ার করলে সবসময় সেটা নন নেগেটিভ হবে। নন নেগেটিভকে আমরা বলি গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, কারণটা যে 0 ইজ নাইদার পজিটিভ নর নেগেটিভ।
এটাকেও বলতে পারি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এটাকেও বলতে পারি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, বিকজ a মাইনাস বি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার, সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে এরা সবাই গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0। তাহলে এদের তিনজনার যদি আমি মিনিমাম ভ্যালু নিই তাহলে মিনিমাম কত হবে? এও 0 হবে, এও 0 হবে, এও 0 হবে। সেই কেসে ডি এর ভ্যালুটা কি হয়ে যাবে? গ্রেটার দ্যান আর ইকুয়াল টু 0। কখন? লেটস সে তুমি a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি নিয়ে নিয়েছো, a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি নিয়েছো, মানে কি তিনটেই সমান নিয়ে নিয়েছো। সেই কেসে এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে। ওই কেসে 0 প্লাস 0 প্লাস 0 আলটিমেটলি 0, 0 ইন্টু 2 করলে 0 হয়ে যাবে। সো ডি এর মিনিমাম ভ্যালু কত হবে? 0 হবে। এছাড়া এ বি সি তুমি ডিস্টিংক্ট অন্য যে কোনো রিয়েল নাম্বার নাও, তাহলে তুমি দেখবে যে এই ভ্যালুটা সবসময় গ্রেটার দ্যান 0 আসছে। সো এখান থেকে আমি কি কনক্লুশন ড্র করতে পারি? এখান থেকে ইমপ্লাই করছে যে ডি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। সো হোয়াট এভার দ্য ভ্যালুজ অফ এবিসি ইকুয়ালও হতে পারে, ডিস্টিংক্টও হতে পারে, তার জন্যে ডি এর ভ্যালুটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। আর ডি যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে এখান থেকে আমি বলতে পারি যে রুটসটা রিয়েল হয়ে যাবে। এইবার এখান থেকে বলা যাবে না যে রুটসটা রিয়েল হয়েছে তো অলওয়েজ পজিটিভই হবে, বা রুটসটা রিয়েল হয়েছে তো অলওয়েজ নেগেটিভ হবে। পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে। সো এখান থেকে বেস্ট যে অপশানটা হবে সেটা হচ্ছে রুটসটা রিয়েল হবে, পজিটিভ বলা যাবে না, নেগেটিভ কনক্লুশন ড্র করা যাবে না। তাহলে এখান থেকে কোন অপশানটা কারেক্ট হবে? ডিসক্রিমিনেন্ট গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে রিয়েল রুটস, যদি এটা লেস দ্যান ইকুয়াল টু 0 হতো, লেটস সে এর পুরোর বাইরে ওভারঅল একটা মাইনাস এখানে রয়েছে, তাহলে আমি লেস দ্যান 0 লিখতাম। সেই কেসে আমি বলতাম যে রুটসটা হয়ে যাচ্ছে ইম্যাজিনারি। তো চলো এবার কোন অপশানটা কারেক্ট হয়েছে দেখে নেওয়া যাক। এইখানে দেখো ডিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হলে এটা কোন অপশানটা কারেক্ট হবে? এখানে কারেক্ট অপশানটা হচ্ছে অপশান সিটা। এখান থেকে রুটসটা রিয়েল হয়েছে, তাহলে এখান থেকে বলতে পারবে না যে সবসময় পজিটিভ হবে। আর রুটসটা রিয়েল হয়েছে তাহলে এখান থেকে কিন্তু বলতে পারবে না যে সবসময় নেগেটিভ হবে, কেন পজিটিভ হলেও রিয়েল, নেগেটিভ হলেও রিয়েল। তাই জন্য অপশান সিটাকে মার্ক করতে হবে, অপশান এ আর বিটাকে মার্ক করা যাবে না। আর যেহেতু রুটটা রিয়েল হয়েছে তাহলে অটোমেটিকলি এই ডি অপশানটা রিজেক্ট হয়ে যাবে। আর এ আর বি তো এখানে নেওয়া যাবে না, কারণটা হচ্ছে এখানে আর অলওয়েজ বলেছে। এই যে অলওয়েজ মানে সব সময়, মানে চিরসত্য, মানে 100% অলওয়েজ ট্রু হবে রিয়েল রুটসের জন্য। হ্যাঁ, এর মধ্যে হতে পারে যে কোনো সময় এবিসির এমন একটা মান পেলাম যে রুটসগুলো পজিটিভ হচ্ছে, সেটাও রিয়েল। কোনো সময় এবিসির এমন একটা মান পেলাম যে যার জন্য রুটসটা হচ্ছে নেগেটিভ, সেটাও রিয়েল। সো ওই জন্য বেস্ট অপশান হচ্ছে তোমার অপশান সি, রিয়েল। সো এই পার্টিকুলার প্রশ্নের যে কারেক্ট অপশানটা সেটা হয়ে যাচ্ছে তোমাদের অপশান সি, রিয়েল রুটস। সো আই হোপ তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছো, এতে বুঝতে কোনো অসুবিধা হয়নি। এটাকে আমি মানে তোমাদের যদি ডিমান্ডস থাকে তাহলে আমি এটাকে গ্রাফে প্লট করে, মানে সফটওয়্যারে প্লট করে দেখাবো যে এবিসির যে কোনো বাস্তব মানে রুটসটা সবসময় রিয়েল হবে। আর এবিসি যদি ডিস্টিংক্ট হয় তাহলে ডিস্টিংক্ট রিয়েল রুটস পাবো। সেটা দুটোই পজিটিভ হতে পারে, দুটোই নেগেটিভ হতে পারে, একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে। আর এবিসি যদি ইকুয়াল হয়ে যায় তাহলে তিনখানা ইকুয়াল রুটস পাবো, সেটা দুটো নেগেটিভও হতে পারে ইকুয়াল, 0ও ইকুয়াল হতে পারে, অথবা পজিটিভও নেওয়া যেতে পারে। তো তোমাদের যদি ডিমান্ডস থাকে তাহলে কমেন্টসে আমাকে জানিও। এটাকে আমি গ্রাফিক্যালি প্রমাণ করে দেখাবো যে রুটসটা রিয়েলি হবে, ইম্যাজিনারি হবে না, অলওয়েজ পজিটিভ অলওয়েজ নেগেটিভ হবে না। এই অ্যাপ্রোচটা আমি অ্যানালিটিক্যালি দেখিয়েছি, গ্রাফিক্যালিও এটা দেখানো যায়। সো যদি আমি এখন গ্রাফিক্যালি দেখা লেকচারটা আরও বড় হয়ে যাবে, সো ওটাকে অন্য কোনো সময় আলাদাভাবে আমি তোমাদের জন্য দেখাবো। আর এই লেকচারটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আশা করি আমি যে ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য রেগুলার বেসিসে নিয়ে আসি, এইগুলো তোমাদের ভালো লাগছে, তোমরা সবাই পছন্দ করছো, লাইক এটাকে অ্যাপ্রিসিয়েট করছো আমার এই ইনিশিয়েটিভটাকে। আর তোমাদের এই লেকচার্সগুলো যদি হেল্পফুল মনে হয় তাহলে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল যে অবশ্যই আমার লেকচার্সগুলোকে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পুরো লেকচারটা দেখো। মানে ওপেন করে ছেড়ে দিলে হবে না, তোমাকে পুরো লেকচারটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অথবা প্লেলিস্ট সেকশানে যাও, পুরো প্লেলিস্টটাকে 1 by 1 দেখো। আর তোমাদের যদি এছাড়াও যদি অন্য কোনো ডিমান্ডস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানো। ডেসক্রিপশানে পুরো ডিটেলস, পুরো লিঙ্কস দিয়ে দিচ্ছি, সেখানে আমাকে বলো। আর তোমাদের মানে আমি তোমাদের রিকোয়েস্টে বা ডিমান্ডে সবসময় আছি, জাস্ট তোমাদের কী করতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে। সাপোর্ট কীভাবে করবে? কোনো সাবস্ক্রিপশান ফি তোমাদের পে করতে হচ্ছে না, তোমাদের সাবস্ক্রিপশান ফি একটাই, যে আমার ভিডিওসগুলোকে রেগুলারলি দেখতে হবে, প্রত্যেক কটা ভিডিওসে কমেন্ট করতে হবে, ভিডিওসগুলোকে লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে হবে যারা এই ধরনের ফ্রি কোয়ালিটি কন্টেন্ট
নিতে চাইছে, মানে যারা চাইছে, যাদের দরকার আছে। কারণটা হচ্ছে অনেকজন এখনও জানতেই পারেনি যে এই রকম আমি রেগুলার বেসিসে তোমাদের জন্য কন্টেন্টগুলো নিয়ে আসি। আর PYQ সিরিজের পর আমি অনেক কিছু ভেবে রেখেছি, সো তোমাদের জন্য আমি পুরো থিওরি লেকচারটা, তারপরে কোশ্চেন আনসার সেইগুলোও করাবো। সো আমি 1 বাই 1 ওইগুলোর উপরে কাজ করছি। সো তোমাদের সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ লেকচারটাকে শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের সাথে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওসে আর একটা ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে আবার দেখা হবে। সো টিল দেন, স্টে টিউনড, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ লার্নিং, কিপ গ্রোয়িং, কিপ স্টাডিং, কিপ স্মাইলিং। জয় হিন্দ, বন্দে মাতরম।